রেডি হয়ে গেছে আমার মোচার কাটলেট। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে একটা মোচা নিয়েছি ছোট সাইজের, আর দুটি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি। মোচার একটা রেসিপি করব, মোচার কাটলেট। এই যে এখন আমি মোচাগুলোকে সিদ্ধ করে নেব। মোচা আর আলু দুটো একসঙ্গে সিদ্ধ করে নেব। কড়াইতে মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, ঢেকে এটা সিদ্ধ হতে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। সেদ্ধ করা মোচা আমি জল ঝরিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। আমি এখন অর্ধেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। হাফ চামচ রসুন কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দেবো। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এখন আমি মোচাটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা মোচা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমি একটা প্লেটে মোচা ঠান্ডা করতে দিয়েছি নামিয়ে, আর এখানে একটা প্লেটে কিছুটা বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি জল দিয়ে এটা গুলে নিয়েছি। অল্প একটু মোচা নিয়ে নেব, এইভাবে দোলা পাকিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে এটা দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এইবার এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে এগুলো তেলে দিয়ে ভেজে নেব। সবগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একে একে তুলে নেব।
রেডি হয়ে গেছে আমার মোচার কাটলেট। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।